মর্নিং। আজ হচ্ছে লাদাখের থার্ড ডে। আজকে আমরা নুব্রার উদ্দেশ্যে যাব, আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে ট্যাক্সি চলে আসবে। এখন বাজে সকাল 9টা। তো ইন্ডিয়াতে এসে এই লাদাখের এই পার্টটা এসে মেইন যে প্রবলেমটা হচ্ছে আর কি, মানে খুব করে খাওয়া দাওয়া নিয়ে। মানে আমাদের বাংলাদেশিদের হচ্ছে স্পাইসি বলতে কি, আমরা কিন্তু হচ্ছে ঝালটা ভালো খাই আর কি। মানে আমাদের ঢাকার ভেতরটায়, আমাদের এরিয়াটায় আমরা ঝাল বেশ খাই। যে জায়গায় এসে ওই স্পাইস হচ্ছে খাবারের ওই জিনিসটা আসলে পাচ্ছি না। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা হচ্ছে আমাদের যে এজেন্সি থেকে এই গাড়িটা বুক করেছি, যোগাযোগ করলাম। মুন্ড্রা এসে আমাদের পিক করলো। এখন আমরা যাচ্ছি নুব্রা আর প্যাংগং এর উদ্দেশ্যে। আমরা নুব্রা ভ্যালিতে একদিন এক রাত থাকছি, প্যাংগং এ একদিন এক রাত থাকবো, এবং থার্ড ডে তে হচ্ছে আবার লে সিটিতে ব্যাক। তো আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে একটা জিনিস বলে দেই যে আপনারা চাইলে কিন্তু যদি পার্সোনালি গাড়ি রেন্ট করে নিতে চান, শুধুমাত্র গাড়িটাই যদি রেন্ট করতে চান, তাহলে আপনাদের 24,800 ইন্ডিয়ান রুপি পড়বে। আর যদি শেয়ারে যেতে চান, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে 4-5 জন শেয়ারে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পার পার্সন 5,000 ইন্ডিয়ান রুপির মতো করে পড়বে। তো শেয়ারে যাওয়াটা অনেক কনভিনিয়েন্ট। তো আমরাও যদি পারতাম তাহলে শেয়ারে যেতাম, কিন্তু ওই অপশনটা ছিল না বিধায় আমরা হচ্ছে নিজেরাই বুক করে যাচ্ছি আর কি। তো আমি যাচ্ছি লাদাখ বিচের মাধ্যমে। আমি ডেসক্রিপশনে হচ্ছে আপনাদের জিনিসটা শেয়ার করে দিব, আপনি কথা বলে দেখতে পারেন। আর এই জায়গায় আপনার গাড়ি রেন্টের যারা থাকছে, এরা বেশ ভালো আর কি, আপনাকে হেল্প করবে বা আপনার কোন জিনিসটা লাগবে না লাগবে এই জিনিসটা বুঝাবে। লে শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে খারদুংলা পাস অবস্থিত, যেটা আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন। এর উচ্চতা 18,380 ফিট, যেটা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মোটরাবল রোড। যদিও এ নিয়ে মতভেদ আছে বর্তমান সময়। এই যে পাসটা দেখতে পাচ্ছেন, এটা লে শহরের উত্তরে লাদাখ রেঞ্জে অবস্থিত এবং সিন্ধু নদী ও শায়ক নদী উপত্যকাকে কিন্তু এটা কানেক্ট করেছে। নুব্রা ভ্যালি এবং হুন্দার স্যান্ড ডিউসের এন্ট্রি পয়েন্ট কিন্তু এই খারদুংলা পাস। ভ্যালিতে যে শহরটা দেখা যাচ্ছে, ভেবে দেখুন তো উইন্টারে কেমন লাগবে দেখতে। এটা পুরোটা কিন্তু বরফে ঢাকা থাকে। যদি ডিসেম্বরে জায়গায় থাকা যেত, জাস্ট শহরে থাকা, আশপাশটা দেখা। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, এই সামনে জটলার মতো যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ইনার লাইন পারমিটের জন্য। আমাদের গাড়ি চলতে চলতে হচ্ছে জাস্ট হচ্ছে শহর থেকে 4-5 মিনিটের মতো চললো। তারপর এই জায়গাটা আপনার চলে এসছে হেলথ ডিপার্টমেন্ট লে। এই জায়গায় এসে আমাদের হচ্ছে পারমিশন শো করতে হবে। আমরা যে হচ্ছে প্যাংগং এবং নুব্রার জন্য যে পারমিশন পেয়েছি, এটা তো রেস্ট্রিক্টেড প্লেস। সো রেস্ট্রিক্টেড প্লেসের পারমিশন শো করার জন্য হচ্ছে আপনার আমাদের ড্রাইভার চলে গিয়েছে। খুবই কম বয়সী একটা ছেলে, খুবই চেয়ারফুল। ও পারমিশনটা দেখিয়ে নিয়ে এসছে। পারমিশন শো করার পর অনেকটাই রিলিফ হলাম। আমার আবার খুদ অনেক বেশি ওভার থিঙ্কার, একটু টেনশন হচ্ছিল, বাট নাও অল দ্য টেনশন ইজ ওভার। এখন খারদুংলা নিয়ে এক্সাইটমেন্ট কিন্তু বাড়তে থাকলো। হাজার হাজার ফিট উঁচুতে এই রাস্তা যে গুজবাম্পটা দেয়, আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে। এই যে রাস্তা, এই যে রোডের নেচার আর তার অ্যাডভেঞ্চার আপনাকে প্রতি সেকেন্ডে বোঝাবে ইউ আর অ্যালাইভ, ইউ শুড ট্রাভেল মোর। যে জায়গায় যেতে পারেন সেই জায়গায় যান। এটা হতে হবে না যে এক্সপেন্সিভ কোনো প্লেস বা দেশের বাইরে, যে কোনো জায়গায় হতে পারে। এই যে এত চেয়ারফুল দেখছেন, অক্সিজেনের স্বল্পতায় কিন্তু অলরেডি সকাল থেকে 2বার নোজ ব্লিডিং হয়ে গেছে, কিন্তু খারাপ লাগছে না। ডায়াম্যাক্স আর আমাদের নাপা এক্সটেন্ডেড দুইটা খেয়ে নিয়েছি সকালে। গাড়ি বেশ কিছুক্ষণ চলার পরে সেই জ্যামে পড়লাম। টার্ন করার রাস্তাটা সরু থাকায় মূলত জ্যামটা পড়েছে। আমার জন্য ভালোই হয়েছে, আমি নামতে যাচ্ছিলাম। এই জায়গার এই মাউন্টেন রেঞ্জ কিন্তু মারাত্মক সুন্দর। আমরা আসার সময় হচ্ছে আপনার স্টিফ পাহাড় দেখছিলাম, মানে স্টিফ ইন সেন্স যে হচ্ছে আপনার মানে পাথরগুলা বা হচ্ছে পাহাড়ের স্ট্রাকচার গুলো দেখে ঝরঝরে মনে হয় না। এই জায়গায় আবার আপনার হচ্ছে ঝরঝরে মনে হচ্ছে। নিচের গ্রিন ভ্যালিটা দেখতে এত সুন্দর লাগতেছে। আর আপনার হচ্ছে এরকমের যখন রাস্তা ছোট থাকে আর কি আপনার, তখন কিন্তু হচ্ছে এরকমের জ্যাম গুলা ইউজুয়ালি লাগে। এই যে অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টাও লেগে যায়, বাট খারাপ লাগবে না এরকম জ্যামে বসে থাকলে। আপনার এই এত সুন্দর। আর আমরা হচ্ছে ওই যে বরফ দেখতে পাচ্ছেন মাথায়, আমরা মেনলি ওই রাস্তাটা ক্রস করেই খারদুংলায় যাব। তো জুন জুলাইতে ইউজুয়ালি আপনার যেটা হয়, লাদাখের আসল রূপটা দেখা যায়। স্নো সৌন্দর্য তো অন্য রকমের, কিন্তু আপনার হচ্ছে আমি নিজে অনেক বেশি কমপ্লেন করতেছিলাম। আমার ছোট ভাই যখন আমাকে কনভিন্স করছে যে আমাদের যাওয়া উচিত, কিন্তু আমার এসে ওই কমপ্লেনটা এখন আসলে নাই। কারণ লাদাখ এত সুন্দর, আপনি যে সময়ই আসেন মুগ্ধ হইতেই হবে।
জাহিদ আমাদের ड्राइवर साहब। यस सर। तो जाहिद, हाँ सर। अब हमें कुछ बता सकते हो या- नुब्रा में गाड़ी का रेंट कैसा है, यहाँ से ले से, और नुब्रा वैली एंड पैंगोंग जाके कैसे थक सकते हैं, वहाँ का हालत कैसा है, रूम रेंट कैसा है? अभी तो ठीक है सर, अभी इधर से ले से आपको सुबह निकलना पड़ता है 9-10 बजे से अराउंड इतने टाइम पे निकलना पड़ता है आपको। खरदोंगला में आपको ये है, खरदोंगला में आपको ये रोड थोड़ा पतला है और खरदोंगला 18,000 फीट पे है और उधर हाई एल्टीट्यूड हो सकता है, वहाँ पे सांस फूल सकता है। बाकी आप लोग उधर जाके बिल्कुल ठीक है। उधर नुब्रा तुल्ले से थोड़ा नीचे है, वहाँ पे थोड़ा गर्मी है। इधर से पेंगोंग, इसके बाद पेंगोंग जाते हैं, शाओक रिवर पकड़ के जाता है। वहाँ में शाओक में तो पानी आता है, बहुत पानी आता है जून जुलाई में। अभी भी आ रहा है, थोड़ा थोड़ा आ रहा है, इतना तो नहीं आ रहा है। और पेंगोंग में थोड़ा ठंड है, से थोड़ा हाइट पे है, 14,443 फीट पे है वो। अभी इसके बाद वहाँ पे नाइट भी लगा सकते हैं और उधर तुरतुक भी जा सकते हैं। तुरतुक को आपको पाकिस्तान बॉर्डर दिखाई देगा वहाँ पे। वहाँ थोड़ा वो जगह थोड़ा हरियाली जैसा है, वहाँ पे बहुत बढ़िया है। मैं कारगिल से हूँ सर। हाँ, और पेंगोंग से आते समय तो आपको चांगला पास करके आना पड़ता है, वहाँ पे भी वो भी बर्फ मिलेगा वहाँ पे जून भी। जुलाई पे भी खारदुंगला और चांगला पास में बर्फ मिलेगा। हाँ हाँ, जून जुलाई में भी मिलेगा वहाँ पे। 12 महीने रहता है सर वहाँ पे बर्फ। और कभी मौसम खराब हो जाएगा तो रोड पे भी गिरता है, ये तो साइड में होता है, रोड पे तो नहीं होता है। बाकी 17,500 कुछ पे फीट पे है चांगला। इसके बाद खरू होते हुए, सख्ती खरू होते हुए ले वापस आता है, वही होता है सर। गाड़ी का रेट तो ये टैक्सी का रेट वो यूनियन बनाता है, यूनियन से हम बिल लाता है। तकरीबन मेरे हिसाब से नुब्रा पेंगोंग दे के शायद अराउंड 20 से ऊपर होगा मेरे हिसाब से तो। हाँ सर, ओके सर, थैंक यू। জ্যাম ছেড়ে দিয়েছে, আমাদের জার্নি আবার শুরু। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা সরু দেখালেও অতটা সরু না, কিন্তু ভালোই প্রশস্ত আছে। রাস্তার টুকিটাকি কাজ হচ্ছে। ডিসেম্বরে কিন্তু এই রোড ক্লোজ থাকে হেভি স্নোফলের জন্য। রাস্তার বাঁক ঘুরলেই মনে হচ্ছিল সামনের রাস্তা নেই, তখনই বুক চেপে ধরছিল। আর এটা যে কি পরিমাণ থ্রিলিং ছিল! এই রাস্তার কত যে ভিডিও দেখেছি ইউটিউবে, তা বলে শেষ করতে পারবো না। আর আজ সেই রাস্তায় আমাদের গাড়ি চলছে, এটা অন্যরকমের একটা ফুলফিলিং মোমেন্ট। খারদুংলা পাসের একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। অ্যাজ পার গুগল, এটি মূলত একটি প্রাচীন বাণিজ্যিক পথ ছিল যা তিব্বত এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে সংযোগ করেছিল। 1940-এর দশকে ব্রিটিশ সেনাবাহিনী এই রাস্তাটি পুনর্নির্মাণ করেছিল এবং এটি তিব্বত এবং কাশ্মীরের মধ্যে যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিল। বর্তমান সময়ে এটি মূলত সেনাবাহিনীর কনভয় এবং পর্যটকদের জন্য ব্যবহৃত হয়। তবে এই পাসের মোটরেবল রোড 1976 সালে কিন্তু নির্মিত হয়েছে এবং 1988 সালে সার্বজনীন মোটর গাড়ির জন্য এটা ওপেন করা হয়েছিল। এই পাসটা ভারতের কাছে কৌশলগতভাবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি সিয়াচেন হিমবাহে সরবরাহ বহন করতে ইউজ হয়। সামারে এই জায়গায় আপনার টেম্পারেচার কিন্তু 5 থেকে 15 ডিগ্রির মধ্যেই ওঠানামা করে, তবে উইন্টারে এটা -15, 20, ইভেন 30-তেও নেমে যায়। আমাদের ডেস্টিনেশন তো অবশ্যই সুন্দর, তবে ওই ডেস্টিনেশনে পৌঁছানোর যে রাস্তা, মানে মাঝে মাঝে গন্তব্যের থেকে গন্তব্যে পৌঁছানোর রাস্তাটা আরো বেশি সুন্দর হয়। আমার কাছে আপাতত তাই মনে হচ্ছে। মানে এই জার্নিতে কত মানুষের সাথে দেখা হচ্ছে যাদের চিনি না, তারা আপন মানুষের মতো হেল্প করছে, গাইড করছে। কত অপরিচিত মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করছে, কত নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। আমাকে এইসব অভিজ্ঞতা জীবনকে নতুন করে দেখতে শেখাচ্ছে, বিনয়ী করছে। আর এটা বোঝাচ্ছে জীবনকে পুরোটা দিতে হবে যদি জীবনের কাছ থেকে আপনি কিছু পেতে চান। এখানে খাবার সীমিত, পানি সীমিত, এমনকি অক্সিজেনও সীমিত। শ্বাস নিতে হলে এখানে আপনাকে ভাবতে হবে। এই সীমাবদ্ধতা অল্পতেও যে ভালো থাকা যায়, সেই জিনিসটা আমি এই জায়গায় এসে শিখেছি। যাই হোক, লাদাখে যদি আসতে চান চেষ্টা করবেন বয়স 40-এর কোটায় থাকতেই চলে আসার। পরে নয়তো শারীরিক নানা সমস্যার সম্মুখীন হবে। তবে ইচ্ছা শক্তি আমাদের বড় শক্তি। এই স্থানে আসতে হলে আপনার লাগবে অপরিসীম সাহস, ইচ্ছা, আর সাথে শারীরিক আর মানসিক ক্ষমতা। লাদাখ এমন এক মায়াবী রাজ্য যেখানে কোনো কিছুতেই খারাপ লাগে না। এই যে আমরা খারদুংলা টপে যাচ্ছি,
এর উচ্চতা 18,380 ফুট। যদিও এটা নিয়ে তর্ক বিতর্ক আছে, যা কিনা মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের থেকেও উচ্চ। 1000 বছরের পুরনো সিল্ক রুট এই পথেই কিন্তু ছিল। আমার ভাবতেই অবাক লাগে যে এই পথে এখনো গাড়ি দিয়ে যাওয়াটা কত কঠিন, আর সেই পথে 1000 বছর আগে মানুষজন উট ঘোড়া এগুলো নিয়ে বাণিজ্য করত, দেশ থেকে দেশে যেত। এই বিষয়টা মাথায় আসলেই মনে হয় যেন ওই সময় যদি চলে যেতে পারতাম। এতক্ষণে কাছাকাছি থেকে বরফের দেখা পাচ্ছি। এই আঁকাবাঁকা পথ গতকাল যেটা দূর থেকে দেখেছিলাম এখন সেই পথে, মানে আকাশের গায়ে থাকা রাস্তাটায় আছি আমরা, আর আমাদের দূরে থাকা স্নো ক্যাপড মাউন্টেন আমাদের খুব কাছে। খারদুংলা পাসের যত কাছে যাচ্ছি এক্সাইটমেন্ট কিন্তু ততই বেড়ে যাচ্ছে। এতদিন এই খারদুংলা পাস নিয়ে কত ডকুমেন্টারি, কত ভ্লগ, কত কিছু দেখা, আর সেই জায়গাটায় আমি অল্প কিছুক্ষণের মধ্যে পা রাখবো। এটা আমার জন্য কত বড় অ্যাচিভমেন্ট সেটা বলে বোঝাতে পারবো না। বাড়ি কিংবা গাড়ির মতো এই জিনিস বুঝিয়ে দেখানো যাবে না। মানুষের গাড়ির শখ থাকে, বাড়ির শখ থাকে, যেটা খুব স্বাভাবিক এবং থাকা উচিত। তবে আমার যত শখ, যত কাজ, পরিশ্রম যেটাই বলেন না কেন, সেটা করি একটু ঘোরার জন্য। এই রাস্তার বাকি বাকি যে অ্যাডভেঞ্চার, এই যে এই পাশের যে ভিউটা, কি ম্যাগনিফিসেন্ট! এটা কি আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন? পারবেন না তো। সামনের যে এই রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এটা অদ্ভুত রঙের, সাদা বরফ দিয়ে মোড়ানো, আর এই মাউন্টেনগুলোর রং বড় চোখ ধাঁধানো, খয়েরি, কালো, আবার কোনোটা রং ডিপ অরেঞ্জ। আমার কাছে এটাই মনে হচ্ছে আর কি। আর এগুলোর উপর শ্বেতশুভ্র বরফ দিয়ে মাথা মোড়ানো, কি দারুণ! খালি চোখে দেখলে বুঝবেন। যখন আসবেন এই জায়গায় তখন মিলিয়ে নেবেন। কিন্তু কিছু বিষয় শেয়ার করি। খারদুংলা টপে পৌঁছে 4-5 মিনিট গাড়িতে বসে নিজেকে আগে এই উচ্চতা এবং কম অক্সিজেনের সাথে একটু স্টেবল করে নিয়ে দেন গাড়ি থেকে বের হন। কারণ স্বাভাবিকের থেকে এই জায়গায় অক্সিজেন পরিমাণ কিন্তু অর্ধেক, কোনো কোনো ক্ষেত্রে অর্ধেকেরও কম। তাই লে শহর থেকে সেফটির জন্য হলেও ছোট্ট একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন। মেডিসিন ডায়ামেক্স খেয়ে নেবেন। বরফ দেখে গাড়ি থেকে কিন্তু নেমে ছোটা শুরু করে দেবেন না। মনে রাখবেন, এই উচ্চতার সাথে আপনার শারীরিক সিস্টেম কিন্তু ধাতস্থ নয়। বিন্দুমাত্র যদি প্রবলেম হয় তাহলে এই জায়গায় আর্মি হেলথ ক্যাম্প আছে, এদের সহায়তা নেবেন, আর সাথে পানির বোতল রাখবেন। এই যে পাহাড়ের রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছে, এই যে পাহাড় দেখতে পাচ্ছেন পাশে, এই পাহাড়ের গা থেকে কিন্তু অনেক সময় পাথর ছিটকে পড়ে। ওয়েদারের উপর ডিপেন্ড করে এই সিনারিও। সেদিকটা আসার আগে অবশ্যই আপডেটটা জেনে আসবেন, স্পেশালি যারা বাইক রাইড করে আসছেন। টেম্পারেচার 7-8 ডিগ্রি হলেও রোদ থাকার জন্য তেমন একটা ঝামেলা কিন্তু হচ্ছে না, যদিও 0 থার্মাল পড়ে আছে। এই জায়গায় এত ঠান্ডা কিন্তু সর্দি কাশির কোনো ঝামেলা নাই। কিন্তু যা ঝামেলা সেটা অক্সিজেন স্বল্পতার ঝামেলা। অক্সিজেন স্বল্পতায় প্রচণ্ড মাথা ব্যথা আর নোজ ব্লিডিং হয়, বাট এটা টলারেট করতে পারবেন। সাদা রঙের উপর ওরকম কখনো ফোকাস করিনি, কিন্তু এখন মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর রং হচ্ছে সাদা। সাদা চাদরে মোড়ানো লাদাখের প্রত্যেকটা জায়গা তার মতো ইউনিক এবং অনিন্দ্য সুন্দর। আমি যে জায়গাটা ক্রস করছি, এই জায়গায় এসে সেই জায়গাটা দেখে মনে হচ্ছে এই জায়গাটা যদি একটু ক্যাম্পিং করা যেত। এমন যদি হতো যে হাতে 5 মাসের ছুটি আছে, 5 মাস লাদাখে থাকলাম। এই জায়গার মানুষ, লোকাল কালচার, মানে টোটাল সিনারিওটাতে ইউজ টু হয়ে যাওয়া। আমার এই ইচ্ছাটা তীব্রভাবে আছে, কোনো একটা অপরিচিত শহরে গিয়ে থাকা, সেই জায়গার নাইট লাইফ, কালচার, লোকাল ফুড সব কিছু সম্পর্কে যদি জানতে পারতাম। যদি কখনো এমন কিছু নিজেকে দেওয়ার মতো আসে, 1 সেকেন্ডও কিন্তু আমি দেরি করবো না। আমি যদি এরকম সুযোগ পাই, আমি সাথে সাথে সেটা গ্র্যাব করে ফেলবো। আই উইশ বাইকে যেতে পারতাম। Whenever I see this bike, I feel the joy so much. বাইকের ব্যাপারটাই আলাদা, পাখির মতো উড়ে বেড়ানো। আমরা অলমোস্ট খারদুংলা টপের কাছাকাছি। সো ড্রাইভার সাহেব জাহিদ আমাদের ডিরেকশন দিচ্ছিল ডুজ অ্যান্ড ডোন্টস নিয়ে, আর স্ট্রিক্টলি বলে দিছে নট মোর দ্যান 10 মিনিটস। 10 মিনিটের বেশি স্টে করবেন না। আমরা অবশ্য 10 মিনিটের অনেক বেশি স্টে করেছিলাম। আক্ষেপ নিয়ে খারদুংলা থেকে যাব সেটা হবে না। খারদুংলাকে মনে প্রাণে ভালো করে মাথায় মস্তিষ্কে সব জায়গায় নিয়ে যেতে হবে। পরিবেশ ড্রোন হ্যাঁ, এটা তো ছি ক্যামেরা।
আপনারা যদি মার্চ এপ্রিলের দিকে আসেন তাহলে কিন্তু এদিকে স্নোফল পাবেন। তখন অবশ্যই এই জায়গায় 10-15 মিনিটের বেশি আপনি থাকতে পারবেন না। আর এই জায়গায় 10-15 মিনিটের বেশি থাকা উচিত না। অক্সিজেন ব্রিদিং এর হিউজ প্রবলেম হচ্ছে। পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় চোপড় নিয়ে আসবেন। ফাইনালি খারদুংলা চলে আসছি, হাইস্ট মোটরবুল পিক অফ দ্য ওয়ার্ল্ড, দ্য ল্যান্ড অফ হাই পাসেস, লাদাখ। খারদুংলার আপনার হচ্ছে এই জায়গাটা এসে এমন না রাস্তাঘাটে হচ্ছে স্নো পাচ্ছি, কিন্তু আপনি পেছনের ভিউটা দেখেন, কি সেনিক, কি বিউটিফুল, মনে হচ্ছে কি সাদা চাদর বিছিয়ে রাখছে। এই দূর পাহাড়টা মানে চোখ ঝলসে যাওয়ার মতো সুন্দর। ব্রিদিং প্রবলেম হচ্ছে, কিন্তু এক্সাইটমেন্টের জন্য ব্রিদিং প্রবলেম অন্য কোনো কিছু মাথায় ঢুকতেছে না। জায়গায় নামার পর হচ্ছে নোজ থেকে ব্লিডিং হলো, অক্সিজেন নিলাম, কিন্তু তারপরও ইট ইজ অ্যামেজিং, ইট ইজ বিউটিফুল। স্রষ্টার সৃষ্টি অনেক সুন্দর, অনেক সুন্দর। আই এম রিয়েলি ব্লেসফুল টু মাই গড, টু মাই আল্লাহ, আলহামদুলিল্লাহ। দিস ইজ দ্য ল্যান্ড অফ লামাস। সো আপনি যখন এই জায়গায় আসবেন, বুদ্ধিস্ট মঙ্ক বা আপনার হচ্ছে সনাতন ধর্মাবলম্বী যারা আছে, এদের এনচ্যান্টিং পাওয়ার বা এদের স্পিরিচুয়াল জার্নি, এদের কথাবার্তা শুনলে আপনার মধ্যে একটা পিসফুল কামনেস ক্রিয়েট হবে। মানে বুদ্ধিস্ট মঙ্ক যারা আছে এদের সাথে বসে বেশি না 2 মিনিট কথা বলবেন, মানে আপনার লাইফের ধারণা চেঞ্জ হয়ে যাবে, আপনার হচ্ছে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে, মানুষের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। You will be just giving yourself up to the world, the beautiful creation. আমি খালি চোখে দেখতে পারতেছি না, I'm getting fucking emotional and it's so beautiful, so beautiful. শ্বেত শুভ্র কোনো সাদা একটা রং, এটা যে এত সুন্দর একটা রং হইতে পারে এটা আমার ধারণাই ছিল না। It is amazing. You should come here, you should visit Ladakh, you should visit Khardungla. It's amazing, it's amazing. চাটা খেয়ে ভাবলাম খারদুংলার যে টপটা আছে এই জায়গায় চড়তে পারলে দারুণ একটা ভিউ পাওয়া যাবে, তো সেই অনুযায়ী ওঠা শুরু করলাম। জাস্ট ছোট্ট একটুখানি জায়গা, তবে জাস্ট সিচুয়েশন হয়েছিল, এক্সাইটমেন্টে ভুলেই গেছিলাম যে এই জায়গায় অক্সিজেনের লেভেল সমতলের অর্ধেক। আমার শ্বাস নেওয়ার শব্দ শুনে নিশ্চয়ই সেটা বুঝতে পারতেছেন। আমি কিন্তু ট্রেক করি কাইন্ড অফ রেগুলার বেসিসে, এতে স্ট্রেস কমে, আমার কাজে ভালো ফোকাস হয়। তো যাই হোক, ওই অনুযায়ী আমি সব হিসাব নিকাশ বাদ দিয়ে ওঠা শুরু করে দিয়েছিলাম। পরে মনে হলো যে ইয়েস, আই ডিড দ্য রং থিং। যাই হোক, অক্সিজেন সিলিন্ডারটা সাথে ছিল, নয়তো দম বন্ধ হয়ে যেত। উপরে উঠতে উঠতে আপনি দেখতে পাবেন যে ছোট্ট একটা উপাসনার মতো জায়গা আছে। আর এই যে নানা রঙের কাপড় বাঁধা দেখছেন, এটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের রিলিজিয়াস প্র্যাকটিসের একটা অংশ, যদি ভুল না বলি, কারেক্ট মি ইফ আই এম রং। তবে জানেন, বোকার মতো একটা কাজ করছে। আমি যে পাশটা দিয়ে উঠলাম, ওই পাশটায় অনেক বড় একটা খাদ আছে, আর পুরোটা পথ বরফে ঢাকা। কপাল ভালো যে রাস্তাটা দিয়ে উঠছি ওই রাস্তায় কোনো চোরা খাচ্ছিল না, থাকলে পড়ার পর হাড় মাংস এক হয়ে যেত। গাড়ি যে জায়গায় থেমেছিল ওই পাশটা ওঠার কিন্তু একটা পথ আছে, তবে বরফে ঢাকা। আর ইমন বেচারা যে কি পরিমাণ ভয় পেয়ে গেছিল, ও আবার হুটহাট কোনো কিছু করে না, সবকিছু ভেবে চিন্তে বুদ্ধিমানের মতো করে। তবে ওঠার পর হিমালয় রেঞ্জের কি দারুণ ভিউ রে ভাই, দেখেন আপনারা। উঠতে যত প্যারা হয়েছে ওগুলো সব মাথা থেকে নাই হয়ে গেছে। উপরে আমরা সব মিলিয়ে আধা ঘন্টার মতো ছিলাম, যদিও খারদুংলাতে 10 মিনিটের বেশি স্টে করা বুদ্ধিমানের কাজ না, আসলেই না। পরে সেটা বুঝতে পারছি, আপনারাও গেলে এমনটা করবেন না। আমি নামার পর সাফোকেশনে পড়ে গেছিলাম। ছোট্ট অক্সিজেন সিলিন্ডার অবশ্যই কিন্তু সাথে রাখবেন। লাদাখে এসে দুশ্চিন্তা ছিল বরফ পাই কি পাই না, বরফ পেয়ে গেছি, খুব খুশি, খুব খুশি। আর যাই না, আমার নাক তো হচ্ছে পুরো ডিরেক্ট হয়ে গেছে হচ্ছে আপনার হচ্ছে শুধু রক্ত বেরোচ্ছে, সমস্যা হলো এই জায়গায়। তো আপনারা আসলে এই জায়গায় মেডিসিন নিয়ে আসেন, ডায়ামেক্স আছে, এটা খেয়ে নেবেন। বাংলাদেশ থেকে নাপেক্সটা খাবেন, এগুলো খেয়ে নিয়েন ভাই, নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, শ্বাস নিতে কষ্ট হবে। আর অক্সিজেন সিলিন্ডার অবশ্যই সাথে ক্যারি করবেন, ছোট অক্সিজেন সিলিন্ডার পেয়ে যাবেন লাদাখেই 700 ইন্ডিয়ান রুপিতে, ওইটাও নিয়ে আসবেন।
আমরা খারদুংলা টপ থেকে নেমে গিয়েছি। আমাদের ড্রাইভার খুব ডিস্টার্ব হয়ে গেছিল আমাদের উপরে, এবং ও খুব অরিরও ছিল আসলে যে আমাদের কি হলো, ঝামেলা হলো কিনা বা কোনো ধরনের দুর্ঘটনা হলো কিনা। এনিওয়ে, এখন আমরা যাব দিস্কিত মোনাস্ট্রি আর হুন্দার স্যান্ডেমসের দিকে। আমার বরফ দেখার ইচ্ছা ছিল সে কত বছর যাবত। আসলে আমরা যারা বাংলাদেশে থাকি আমাদের প্রত্যেকেরই বরফ দেখার ইচ্ছা থাকে যতক্ষণ অব্দি না দেখি। সেটা আজ পূরণ হলো। গেম অফ থ্রোনসের সেই উইন্টারফেল, ফার্গোর ওই স্নোই এপিসোডটা, হেটফুল এইটের সেই স্নো কাভার সিনের সেই স্নো আজকে দেখা হলো, এবং এটা অনেক বড় অ্যাচিভমেন্ট মনে হচ্ছে আমার নিজের কাছে। অসম্ভব রকম মানসিক শান্তি কাজ করছে। আজকের এপিসোডটা আর বড় করতে চাচ্ছি না, এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। আজকের বাকি জার্নিটা আপনারা পরের এপিসোডে দেখবেন। আপনাদের প্রত্যেকে পরের এপিসোডটা দেখার অনুরোধ রইল। আর একটা কথা বলছি, সময় যদি থাকে আর সামর্থ্য যদি থাকে অবশ্যই ঘুরতে বের হন। ঘুরতে যাওয়া উচিত, নতুন কিছু শেখার আছে। আর যে কোনো নতুন জায়গায় আপনাকে বুস্ট আপ করবে, এনার্জেটিক করবে। আপনার খারাপ লাগা বলেন, আপনার অস্থিরতা বলেন, এটা কেটে যায়। আমার কাছে মনে হয় কি, এরকমের পাহাড় বা এরকমের যে রেঞ্জগুলো থাকে, এইটা একটা মানুষকে অনেক বেশি মোটিভেটেড করতে পারে। সাগরের সৌন্দর্য এক রকমের, আর পাহাড়ের সৌন্দর্য লিটারালি অন্য রকমের। সাগরের সৌন্দর্য আপনি একবার তাকানোই দেখে ফেলতে পারেন, কিন্তু পাহাড়ের যে সৌন্দর্য এটা আপনার প্রতি বাঁকে বাঁকে থাকে। আর সেটা যদি হয় হিমালয়ান রেঞ্জ, তাহলে কেন না? সো যাদের প্ল্যান আছে লাদাখ ভিজিট করার, আপনার খুব বেশি খরচ কিন্তু হয় না, কম খরচে আপনি পারেন। একটু কষ্ট হবে, কিন্তু কষ্টটা যদি মানিয়ে নিতে পারেন দারুণ কিছু দেখতে পাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের এপিসোডে।